প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি, লিখতে শিখি এর ৯৫ পৃষ্ঠা থেকে ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। আমার বাড়ি কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। অর্থাৎ আমার বাড়ি কবিতাটির সাথে তোমার নিজের জীবনের বা তোমার আশেপাশের কোনো ঘটনার যদি কোনো সম্পর্ক খুঁজে পাও বা কোনো মিল খুঁজে পাও তা এখানে লিখতে হবে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। আমার বাড়ি কবিতাটির সাথে আমার জীবনের একটি ঘটনার মিল খুঁজে পাই। একবার আমার প্রিয় বন্ধুর গ্রামের বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছিল। বন্ধু বলেছিল তাদের বাড়ির গাছের আম ও লিচু দিয়ে আমাকে আপ্যায়ন করবে। সাথে থাকবে বাড়ির দুধের তৈরি ক্ষীর, পায়েস ও মিষ্টান্ন। বন্ধুর বাড়িতে একটি পুকুর আছে। সেই পুকুরে বন্ধু আমাকে নিয়ে মাছ ধরবে। গ্রীষ্মকালে করা নিমন্ত্রণে বন্ধুর বাড়িতে কিভাবে যেতে হবে তাও বলে দিয়েছিল। এই ছিল জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি এর সমাধান। তোমরা এটা এখান থেকে নোট করে নিতে পারো। এরপরে দেখো কবিতায় শব্দের পরিবর্তন। কবিতায় অনেক সময় শব্দের চেহারায় কিছু পরিবর্তন হয়। ছন্দ মেলাতে গিয়ে কবিরা সাধারণত এটি করে থাকেন। আমার বাড়ি কবিতা থেকে এমন কিছু শব্দের তালিকা দেওয়া হলো। কবিতায় ব্যবহৃত শব্দ, শব্দের প্রমিত রূপ। যেমন কবিতায় ব্যবহৃত যাইও এর প্রমিত রূপ হল যেও। কবিতায় ব্যবহৃত শব্দ ভ্রমর, যার প্রমিত রূপ হবে ভ্রমর। কবিতায় ব্যবহৃত শব্দ পীরে, যার প্রমিত রূপ পিরি। কবিতায় ব্যবহৃত শব্দ চিরে, যার প্রমিত রূপ হবে চিরা। কবিতায় ব্যবহৃত শব্দ শুয়ো, এর প্রমিত রূপ হবে শুয়ে থাকা। কবিতায় ব্যবহৃত শব্দ পাতি, যার প্রমিত রূপ হবে পেতে। শব্দ শুনি, এর প্রমিত রূপ হবে শব্দ শুনে। লয়ে, এর প্রমিত রূপ হবে নিয়ে। ভাসি, এর প্রমিত রূপ হবে ভেসে। তব, এর প্রমিত রূপ হবে তোমার। এরপর আছে কবিতাকে গদ্যে রূপান্তর। কবিতায় যে বর্ণনা থাকে তাকে গদ্যে রূপান্তর করা যায়। আমার বাড়ি কবিতা থেকে এরকম একটি বিবরণ তৈরি করা হলো। বন্ধু, তুমি আমার বাড়িতে বেড়াতে এসো। বসার জন্য তোমাকে পিঁড়ি পেতে দেব। নাস্তা হিসাবে শালি ধানের চিরা ও বিন্নি ধানের খই দেব। সাথে দেব কবরি কলা আর গামছা বাঁধা দই। আম কাঁঠাল ঘেরা গাছের ছায়ায় আঁচল পেতে শুয়ে থেকো। গাছের ছাকা দুলিয়ে তোমাকে বাতাস করব। সকালবেলা তোমার ঘুম ভাঙবে গরুর দুধ দোয়ানোর শব্দ শুনে। সারাদিন আমি তোমার সঙ্গে খেলা করব। আমার বাড়ির
ডালিম গাছে ডালিম ফুল ফোটে, কাজলা দিঘির জলে হাঁস সাঁতার কাটে, আমার বাড়িতে যাওয়ার সোজা রাস্তা আছে, যেখানে মৌরি ফুল ফোটে সেখানে গিয়ে তোমার গাড়ি থামিও। এরই সাথে কবিতা পড়ি 2-এর সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাস কবিতা পড়ি 3 থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।